আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর যে লিমিট বলে চ্যাপ্টারটা রয়েছে সেটা। তোমাদের ক্যালকুলাস অংশে ক্লাস 11-এ খুব অল্প করে ইন্ট্রোডাকশন হিসেবে লিমিট আছে, তারপর ডেরিভেটিভ বা অন্তর্কলজ এটা রয়েছে। লিমিট অর্থাৎ যাকে বাংলায় বলে সীমা, তা নিয়ে আপাতত আলোচনা করা হবে। এখন লিমিটের ধারণাতে যাওয়ার আগে একটা ছোট্ট ব্যাপার, যেটা ধারণা আমরা পাওয়ার চেষ্টা করব। এই ধারণাটাকে বলে মডিউলাসের ধারণা। মডিউলাস কথাটা ব্যবহার হয় যখন সাংখ্যমান, নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ কোনো চিহ্ন ছাড়া যখন কোনো সংখ্যার আমরা শুধু সাংখ্যমানটাতে আগ্রহী হয়, তখন আমরা মডিউলাস কথাটা ব্যবহার করি। এখন সেই মডিউলাসের ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা আমরা করব। আমরা বোর্ডে দেখে নিই। মডিউলাস বলতে বোঝাচ্ছে সাংখ্যমান, যার চিহ্ন এরকম দুটো দাঁড়ি, মাঝখানে ফাঁক, এর ভেতরে যেটা থাকবে মডিউলাস। আমরা বলে থাকি মডিউলাস অফ 5, তার মানে ভেতরে 5 থাকলে 5-এর সাংখ্যমান। এবার সাংখ্যমান বলতে সবসময়ই আমরা পজিটিভ চিহ্নটাকে নেব, অর্থাৎ চিহ্ন ছাড়া ওটাকে নেব। তার মানে কি, যখন আমরা মড 3 লিখব, মড 3 মানেও অ্যাকচুয়ালি 3, আর মড -3 সেটা মানেও 3। বোঝা গেছে? মড 3 মানেও 3, মড -3 মানেও 3। অর্থাৎ যদি কোনো সংখ্যাকে আমরা মডের মধ্যে লিখি, তাহলে আমরা শুধুমাত্র তার সাংখ্যমান অর্থাৎ চিহ্ন বাদ দিয়ে শুধু সংখ্যাটাকেই ধরবো, এবং অবশ্যই তার মানে সংখ্যাটার চিহ্ন পজিটিভটা নেব। এবার সমস্যাটা সেখানে খুব একটা আসে না। অঙ্ক করার সময় যে সমস্যাটার আমরা মধ্যে পড়ি তা হলো, যদি এই মডিউলাসের মধ্যে নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে কোনো চলরাশি থাকে, তখন সেই চলরাশিটাকে কিভাবে ডিফাইন করব, অর্থাৎ সংজ্ঞাত করব। কেন না, যতক্ষণ আমরা মডিউলাসের মধ্যে রাখবো ততক্ষণ কিন্তু কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা করতে পারবো না। তাহলে আমাকে সংজ্ঞার অনুসারে মডিউলাস থেকে বাইরে নিয়ে আসতে হবে। এবার ধরা যাক মডিউলাসে কোনো সংখ্যা নেই, একটা চলরাশি রয়েছে, চলরাশিটা হচ্ছে এক্স। তাহলে মড এক্সটা কি হবে? মড এক্স ইকুয়াল টু প্লাস এক্স হবে, নাকি মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হবে, নাকি মড এক্স ইকুয়াল টু 0 হবে? এই ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করি। 3টে কেস নেব। এটা ফার্স্ট কেস। ধরা যাক এক্স ইকুয়াল টু 3, এটা কিন্তু ধরছি। এক্স ইকুয়াল টু 3 না হয়ে এক্স ইকুয়াল টু 5 হতে পারে, এক্স ইকুয়াল টু 1 হতে পারে, আমরা আসছি। তারপরে মড এক্স, এই এক্স ইকুয়াল টু 3, তাহলে মড এক্স এর চেহারাটা কেমন দাঁড়ায়? তাহলে মড এক্স ইকুয়াল টু নিয়ম অনুযায়ী মড 3, কারণ এক্স এর মান 3 বসানো হয়েছে। আর আমরা কি জানি যে মড 3 মানে কি? অ্যাকচুয়ালি 3 মানে আবার কত? 3 মানে এক্স। তাহলে কি দাঁড়ালো? এক্স যখন 3, তখন মড এক্স ইকুয়াল টু এক্স। এবার এটা তো 3 বলে নয়, যদি এক্স এর জায়গায় 5 থাকতো তাহলেও মড এক্স ইকুয়াল টু এক্স হতো, এক্স এর জায়গায় 1 থাকলেও সেটা মড এক্স ইকুয়াল টু এক্স হতো। এবার সেকেন্ড কেস, আমরা একটা মান নিয়ে দেখানোর চেষ্টা করছি। এক্স এর মান যদি -3 হতো, এবার এটা -3 না হয়ে -5ও হতে পারতো, -1ও হতে পারতো, -2.5ও হতে পারতো, যা খুশি। তাহলে এক্স ইকুয়াল টু যদি -3 হয়, তখন কি দাঁড়াবে? মড এক্স ইকুয়াল টু মড -3। এবার নিয়ম অনুযায়ী মড -3 মানে কত? 3। কিন্তু 3 কে যদি এক্স এর আকারে প্রকাশ করতে যাই,
আমরা এখানে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু -3, তাহলে 3 কে লিখলাম কত -3, এরকম ভাবে আমরা লিখতে পারি। এই -3 মানে কত x, তাহলে কি দাঁড়ালো এই মাইনাস এসে গেল, আর এই ভেতরের -3 মানে হচ্ছে x, তাহলে কি দাঁড়ালো mod x ইকুয়াল টু -x, mod x ইকুয়াল টু -x কখন হচ্ছে না x ইকুয়াল টু -3 যখন হচ্ছে। এটাও আবার সতর্ক থাকতে হবে, শুধু x ইকুয়াল টু -3 জন্য নয়, x এর মাইনাস ভ্যালুর জন্য mod x ইকুয়াল টু -x, যেমন ভাবে x এর প্লাস ভ্যালুর জন্য mod x ইকুয়াল টু x। এবার লাস্ট কেস, x ইকুয়াল যদি 0 হয়, x ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হয়, এটা স্বাভাবিক যে mod x মানে mod 0 মানে 0 মানে আবার কত 0 মানে x। তাহলে এবার এই তিনটে লাইনকে যদি আমরা একটা জায়গায় সাম আপ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, mod x টা x থাকছে এই কেসে যখন x 0 থেকে বড়, mod x টা x থাকছে যখন x ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি যা দাঁড়ালো mod x ইকুয়াল টু x, mod x ইকুয়াল টু x কখন না যখন x গ্রেটার, এই কেসটা হচ্ছে গ্রেটার আর এটা হচ্ছে ইকুয়াল টু, একসঙ্গে লিখলাম যখন x গ্রেটার ইকুয়াল টু 0 আর mod x ইকুয়াল টু -x যখন x লেস দেন 0। ঠিক আছে, আরেকবার ভেবে নাও, mod x ইকুয়াল টু x যখন x এর মান 0 বা তার বেশি, mod x ইকুয়াল টু -x যখন x এর মান লেস দেন 0। যদি বলা হয় মডুলাসের সংজ্ঞা কি, তাহলে কোনো চলরাশিকে মডুলাসের ভেতর থাকলে যখন আমাকে মডুলাস থেকে বাইরে নিয়ে আসতে হবে, কারণ বাইরে আমাকে আনতেই হবে, না হলে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন আমি করতে পারবো না, তাহলে মডুলাসকে x এর মানের টা কোন দিকে, 0-র বেশি, 0 না 0-র কম, এই অনুসারে mod x টাকে লিখতে হবে। তাহলে সংজ্ঞা হিসেবে কি লিখবো না, mod x ইকুয়াল টু x যখন x লেস গ্রেটার ইকুয়াল টু 0, x গ্রেটার ইকুয়াল টু 0 অর্থাৎ 0 বা 0-র থেকে বড়, আর mod x ইকুয়াল টু -x যখন x লেস দেন 0। ঠিক আছে, যেটা শিখলাম সেখানে যদি mod x এর মডের ভেতরে অন্য কিছু থাকে তখন কি হবে, এই জায়গাটা প্রথম তোমাদের অনেকেরই কনফিউশন হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হচ্ছে মডের ভেতর যাই থাকুক, ধরো মডের মধ্যে যদু রয়েছে, তাহলে মড যদু ইকুয়াল টু যদু, যদি যদু গ্রেটার ইকুয়াল টু 0 হয়, একদম মডের সংজ্ঞাটাকে খেয়াল করবে এবং সেটাকেই ফলো করার চেষ্টা করবে। অর্থাৎ কি, মডের ভেতরে যেটা রয়েছে সেটাই হবে মডের বাইরে গেলে যদি সেটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর মডের ভেতর যেটা রয়েছে সেটার আগে খালি একটা মাইনাস চিহ্ন এসে যাবে যদি সেটা লেস দেন 0 হয়। দেখে না, ধরো যার কথা বলছিলাম যদু, আগে এখানে নিচে লিখেছি কিন্তু তুমি যদুর কথাটা আগে ধরো, তারপর আমরা উপরের দিকে উঠব। মড যদু ইকুয়াল টু প্লাস যদু, মানে শুধু যদু আর কি, তার প্লাস লিখেছি তোমার বোঝার সুবিধার জন্য। মড যদু ইকুয়াল টু প্লাস যদু যখন যদু গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, মড যদু ইকুয়াল টু মাইনাস যদু, মড যদু ইকুয়াল টু মাইনাস যদু যখন যদু লেস দেন 0, যখন যদু লেস দেন 0। তাহলে সেই হিসাবে মড x মাইনাস 2, মড x মাইনাস 2 কত হওয়া উচিত, কিচ্ছু ভাবার দরকার নেই, ভেতরটা ইকুয়াল টু, ওই ভেতরটা হবে যদি ভেতরটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ মড x মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 2 যখন ভেতরটা, তার মানে x মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে কি, বা x গ্রেটার ইকুয়াল টু 2, x গ্রেটার ইকুয়াল টু 2 এটা আগে লিখবো, তারপর ওটা করব। ভেতরটার আগে খালি একটা মাইনাস চিহ্ন চলে আসবে, মাইনাস x মাইনাস 2
যখন ভেতরটা লেস দেন 0, তার মানে x - 2 লেস দেন 0 বা x লেস দেন 2, তাহলে মডের ক্ষেত্রে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। সবসময় মনে রাখবো যে ওই কথাটা যে ভেতরটা সেটাই হবে যদি ভেতরটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, ভেতরটার আগে একটা মাইনাস চিহ্ন আসবে যদি সেটা লেস দেন 0 হয়। ঠিক আছে? ক্লাস 9-এ একেবারে প্রথম চ্যাপ্টার ছিল বাস্তব সংখ্যা। সেখানে তোমরা দেখেছো যে সংখ্যা রেখার উপর আমরা সংখ্যাকে কিভাবে স্থাপন করি, বাস্তব সমস্ত সংখ্যা কিভাবে স্থাপন করা যায়। সেখানে তোমাদের ছিল অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন, সেটা ছিল। সেখানেই আমরা দেখেছি যে সমস্ত বাস্তব সংখ্যা কার মধ্যে থাকে না, প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির মধ্যে। আমরা সেখানের ব্যাপারটা কিরকম যে যত বড়ই কল্পনা করি না কেন প্লাস ইনফিনিটি সবসময় তার থেকে বড় হয়, আর কি মাইনাস ইনফিনিটির ক্ষেত্রে বলা যায় যত ছোটই কল্পনা করো না কেন মাইনাস ইনফিনিটি তার থেকেও ছোট হয়। এবং যে কোনো বাস্তব সংখ্যা ওই মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে। সংখ্যা রেখাটার ধারণা থেকে আমরা এবার সীমার ধারণায় যাব, সীমা বা লিমিটের ধারণা। এবং সেটা করতে গিয়ে এতক্ষণ যে মডিউলাস সংক্রান্ত আলোচনা হলো সেটাও আমরা কাজে লাগাবো। দেখা যাক। দেখো যে ব্যাপারটা বলছিলাম, মনে করো x একটা বাস্তব সংখ্যা, x একটা বাস্তব সংখ্যা। খুব সতর্ক থাকা দরকার এটা ব্যাপারে। কি লিখেছি? মাইনাস ইনফিনিটি লেস দেন x লেস দেন প্লাস ইনফিনিটি। কখনোই এটা ইকুয়াল টু হবে না। কেননা ওই একই নিয়ম, বাস্তব সংখ্যা সে যেমনই যত বড়ই হোক না কেন সে কখনো প্লাস ইনফিনিটির সমান হতে পারে না। কেননা কেউ তো ইনফিনিটির সমান নয়, সবাই প্লাস ইনফিনিটির থেকে ছোট, তার মানে কখনোই এখানে ইকুয়াল টু সাইনটা হবে না। একইভাবে কেউ আবার মাইনাস ইনফিনিটিরও সমান নয়, সবসময় মাইনাস ইনফিনিটির থেকে বড়, তার মানে এখানেও ইকুয়াল টু সাইনটা হবে না। এটা বলার একটাই কারণ, অনেকে এটা অসাবধানতাবশত এখানে ইকুয়ালিটি সাইন অনেক সময় বসিয়ে দেও এখানে বা এখানে, সেটা কখনোই হবে না। এবার এসো, ধরো এটা সংখ্যা রেখা, তাহলে একেবারে ডান দিকে কে রয়েছে? প্লাস ইনফিনিটি। একদম নিচে বাঁ দিকে রয়েছে কে? মাইনাস ইনফিনিটি। মনে করো এখানে x এর একটা মান, এরকম মান আছে 0 1 2 3 4 এরকম করে রয়েছে, তার মাঝে আরো আরো মান রয়েছে, এদিকে 0 এর বাঁ পাশে -1 -2 এই করে করে মান আছে। এখানে x = 2 আর 2 এর বাঁ দিকে চলরাশি, মনে করে x এর x চলরাশিটাকে x দিয়ে চিহ্নিত করছি, এর ডান দিকে 2 এর ডান দিকেরও চলরাশিটা x দিয়েই চিহ্নিত। এখানে যা মান সবই হচ্ছে x এর মান, x এর একটা পার্টিকুলার মান, নির্দিষ্ট মান x = 2, সেটা এখানে। তাহলে এবারে আমরা দেখো 2 তে যেতে পারি দু রকম উপায়ে। বাঁ দিক থেকে বেড়ে বেড়ে 2 এর কাছে যেতে পারি, সেটা কিরকম? ধরো আমি লিখছি 1.9, এটা 2 এর কাছে। যদি আমি লিখি 1.99, আরো একটু কাছে। 1.39 লিখেছি, আরেকটু কাছে। 1.49 লিখেছি, আরো কাছে। 5টা 9, 1.5999999 2 এর কাছে। এরকম করে যদি যতই 9 লিখি না কেন, আমি সেই জন্য ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছি, যতই আমি এরকম 1.999 লিখতেই থাকি, লিখেই যাই, আমরা 2 এর খুব কাছে পৌঁছবো নিঃসন্দেহে, কিন্তু 2 কি হবে? কখনো মান 2 হবে না। তার মানেটা কি? আমরা এটাকে বলছি যে x এর মান 2 এর দিকে, x tends to কথাটা মানে tends to, TNDS, টেন্ডেন্সি। x এর টেন্ডেন্সি হচ্ছে 2 এর দিকে, x tends to 2 অর্থাৎ 2 এর দিকে। একইভাবে দেখো ওদিকটা 2 এর বেশি মান যখন আছে তখন সেখান থেকেও 2 এর কাছে আসতে পারি। কিরকম ভাবে?
ধরো 2.1 এটা 2 এর কাছে, কিন্তু যদি 2.01 করি সেটা 2 এর আরেকটু কাছে, 2.001 করলে 2 এর আরো কাছে, এটা লিখলে আরো কাছে, এটা তারও কাছে। এরকম করে যদি লিখতেই থাকি, মাঝখানে 0.0.0.0 বসিয়ে এখানে 1 মানে লাস্টে কিন্তু কিছু একটা আছে, এরকম যদি লিখি, তার মানে যাই লিখি না কেন সেটা 2 এর খুব কাছে যাবে ঠিকই, কিন্তু কখনোই 2 হবে না, কখনোই 2 হবে না। তখন এটার বেলাতেও আমরা বলে থাকি যে x টেন্ডস টু 2, এই তীর চিহ্ন দিয়ে লেখা হয় x টেন্ডস টু 2। আমরা লিমিটের ক্ষেত্রে আসছি এরপর, x টেন্ডস টু 2, ঠিক আছে। অর্থাৎ কি, বাঁ দিক থেকে যদি যাই তখন এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, ডান দিক থেকে যদি আসি তাহলে এটাকে বলি রাইট হ্যান্ড লিমিট। এবার আমরা 2 তো একটা পার্টিকুলার ভ্যালু, আমরা 2 এর বদলে একটা অন্য জেনারেল ভ্যালু নিই, দিয়ে লিমিটের ধারণাটা আমরা পাওয়ার চেষ্টা করি। কিরকম? তার আগে একটা সংখ্যার কথা আমরা প্রথমে জানব, ডেল্টা। এই যে ডেল্টা গ্রেটার দেন 0, দেখো তার বর্ণনাটা আগে এটা আমরা বুঝে নিই, তারপর এটাতে যাব। অতীব ক্ষুদ্র। এখন অতীব ক্ষুদ্র, কত ক্ষুদ্র? এই কত ক্ষুদ্রর ডেফিনিশনে বলা হয় as small as you please, যত ছোট তুমি কল্পনা করো। অর্থাৎ ডেল্টা একটা পজিটিভ নাম্বার, অবশ্যই পজিটিভ নাম্বার গ্রেটার দেন 0, কিন্তু এত ছোট যে তুমি যত ছোট কল্পনা করো ডেল্টা তার থেকেও ছোট। তুমি যত ছোট কল্পনা করো ডেল্টা তার থেকেও ছোট। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যত ছোটই হোক না কেন ডেল্টার মান কিন্তু 0 থেকে বড়, ঠিক আছে। এবার আমরা এই লাইনে আসি, এটা একটা সংখ্যা রেখা, এইখানে x এর একটা মান আছে, মনে করো a। আমি এখানে যে x = 2 ধরে করেছিলাম, এখানে 2 এর বদলে লিখেছি x = a। x = a কে আমরা বাঁ দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারি, অর্থাৎ বাঁ দিক থেকেও x = a এর কাছে যেতে পারি, আবার ডান দিক থেকেও x = a এর কাছে আসতে পারি। যখন বাঁ দিক থেকে আসবো, মনে করো এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, আর এটা x = a, তাহলে এটা যদি x হয়, এটা যদি a হয়, কে বড়? এক্ষেত্রে a বড়, x ছোট। আমরা মনে করো মানটা নিয়েছি a - x, লিখেছি a - x। আর যদি x এদিকে থাকে তাহলে তখন x বড় এর থেকে, তাহলে এই গ্যাপটা কত? গ্যাপটার মান হচ্ছে x - a। তাহলে যখন বাঁ দিকে থাকবে তখন এই গ্যাপটার মান হচ্ছে a - x, যখন ডান দিকে থাকবে তখন এই গ্যাপটার মান হচ্ছে x - a। এখন একটু আগে আমরা মডের ধারণা পেয়েছি, তাহলে মডের ধারণাতেই হলো গ্যাপটার আমরা যদি চিহ্নটা নিয়ে না মাথা ঘামাই, শুধু গ্যাপটুকু নিয়ে মাথা ঘামাই, তাহলে a - x বা x - x যাই হোক না কেন, এটাকে কি দিয়ে লিখব? আমরা লিখব মড দিয়ে, x - a দিয়ে, মড x - a। অর্থাৎ শুধু আমার এই গ্যাপটুকুকে নিয়ে দরকার, শুধু এই গ্যাপটুকুকে নিয়ে দরকার। গ্যাপটা কেমন? গ্যাপটা এই ডেল্টার থেকেও ছোট, গ্যাপটা ডেল্টাটার থেকেও ছোট। আবার ডেল্টাটা কেমন একটু আগে জেনেছি, যে ডেল্টা কত ছোট? ডেল্টা অত ছোট যতটা ছোট আমি কল্পনা করতে পারি, ডেল্টা তার থেকেও ছোট। আর এই গ্যাপটা আবার সেই ডেল্টা তার থেকেও ছোট, এই গ্যাপটা সেই ডেল্টার থেকেও ছোট। যদি এরকম হয় তখন আমরা বলে থাকি যে লিমিট x টেন্ডস টু a, চলরাশিটা কে? x, ফিক্সড ভ্যালুটা কে? x এর ফিক্সড ভ্যালুটা a। আমরা এটাকে লিখে থাকি লিমিট x টেন্ডস টু a। লিমিটে লিখে x তীর চিহ্ন দিয়ে a লেখা মানে হচ্ছে এটার কথাটা একসঙ্গে পড়বো, লিমিট x টেন্ডস টু a, বা সংক্ষেপে এইভাবেই লেখা হয়, বইয়ে পুরো লিমিট কথাটা লেখা থাকে না, আমরা অঙ্ক করার ক্ষেত্রেও এটা ব্যবহার করব, lim মানে লিমিট, লিমিট x টেন্ডস টু a। কথাটা কি? টেন্ডস টু a, অর্থাৎ x এর
সীমাস্থ মান অর্থাৎ এক্স কার দিকে যাচ্ছে, এক্স এর সীমাস্থ মান হচ্ছে a, ঠিক আছে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু a। আমরা কি করব, আজকে লিমিটের প্রাথমিক ধারণাটুকু হলো, আমরা এই ব্যাপারটাকেই বুঝে ব্যাপারটাকে মাথায় নেওয়ার চেষ্টা করব, সাহায্য নেব ক্লাস 9-এর বইয়ের যে বাস্তব সংখ্যার চ্যাপ্টার সেটা পড়ার চেষ্টা করব। তারপরে আমরা এটা ধাতস্থ হয়ে গেলে এরপর আমরা লিমিটের ওপর অঙ্ক করতে পারব।